তো চলো ভিডিওর প্রথমেই জানাই শুভ নববর্ষ। একটা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন সবাইকে। আশা করছি এই বছরের মতন আগামী দিনগুলি এবং আগামী বছরগুলো তোমাদের খুব 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 ভালো কাটুক। এটুকুনি ঈশ্বরের কাছে চাইবো, সবাই যাতে সুস্থ থাকে, সবাই ভালো থাকে। তো চলো, এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিন হচ্ছে রান্না হয়েছিল হচ্ছে আলু ভাজা। দেখো মা চাপিয়ে দিয়েছে, ভিডিওটা হচ্ছে মা রান্নাটা করেছিল। যেহেতু মা ব্যস্ততা থাকার কারণে ভিডিও ক্লিপটা তুলেছিল, বাট ভয়েস ওভার দেয়নি। কারণটা হচ্ছে পয়লা বৈশাখের দিন ভাইয়ের ছুটি ছিল, ভাই আর কি কাজে যায়নি, ওর ছুটি ছিল বলে সেজন্য বেলায় রান্না। আর বেলায় রান্না মানে বুঝতেই পারছো অনেকটা তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হয়েছিল, যেহেতু সকালবেলা মায়ের রান্না করে করে অভ্যেস, সেই কারণের জন্য। তো মা বলে দিয়েছিল আমাকে যে আমি কোনো ভয়েস দিইনি, তুই এডিট করার সময় ভিডিওটা ভয়েস দিয়ে তারপর ছাড়তে। কি হয় জানো তো, যেহেতু মা রান্নাটা করে, মা ভয়েসটা দিলে মনে হয় আমার বেশি ভালো হয়। আমি যখন ভয়েসটা দিই না, তখন আমাকে পুরো ভিডিওটা ওয়াচ করে অনেক কিছু ব্যাপার থাকে, যারা ভিডিও এডিটিং করো তারা অবশ্যই জানো যে কতটা প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, দেখো ওদিকে কথা বলতে বলতে মা কিন্তু বসিয়ে দিয়েছিল মুসুর ডাল প্রেশার কুকারে, তোমরা সবাই দেখতে পেয়েছো। তো প্রেশার কুকারের ডালটাও কিন্তু অলমোস্ট ডান। আর এদিকে দেখো আলু ভাজাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এই গোল গোল আলু ভাজাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, দেখো। আর এগুলো না বেশি মা কড়া করে ভাজে না, একটু হালকা পাতলাভাবে ভাজলে বেশি ভালো লাগে, এগুলো বেশি কড়া করে দিলে ভালো লাগে না। আর ভাতের সাথে না এরকম গোল গোল আলু ভাজা খেতেই আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আর রুটির সাথে ওই জিরি জিরি করে লম্বা লম্বা কাটাটা আলু ভাজাটা খেতে ভালোবাসে, সেই কারণের জন্য। আর যেহেতু ডাল হয়েছে, মানে ডাল করতে বলা হয়েছে, ভাই বলেছে। আর ও যেহেতু বাড়িতে থাকে না, অন্যান্য দিন যা করে দেয় তাই নিয়ে যায়, কিন্তু একটা দিন বাড়িতে থাকলে ওর ডিসিশান নিয়েই রান্না করা হয়। আর ও কিন্তু রান্না করে, তোমরা অবশ্যই দেখবে, দেখতে পাবে আর কি আমাদের ভিডিওতে। ও একটু ভিডিওর সামনে কমই আসে, যেহেতু ভিডিওটা পছন্দ করে না। মানে কি বলো তো, যেহেতু অনেকগুলো দিন হয়ে গেল আমরা ভিডিও করছি, বলে ভিডিও করে কি হচ্ছেটা কি, কিছুই হবে না, এরকম আর কি বলে আর কি। তবুও আমরা হাল ছাড়িনি, হালটাকে সেইভাবেই ধরে রেখেছি। আশা করছি যে হয়তো একদিন সেই জায়গায় সেইভাবে পৌঁছতে পারবো, তবে সেই দিনটা কবে আসবে সেটা জানি না। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেলে জানি সেটা খুব তাড়াতাড়ি আমরা সম্পূর্ণ করতে পারবো। এবং আমরাও তোমাদের পাশে আছি এবং থাকবো, এটুকুনি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এতদিনে। যাদেরকে অনেক অনেক সাপোর্ট করছি, যাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি, আর হয়তো আমার থেকে তোমরা বেশি ভালোভাবে বলতে পারবে যে তোমরা কারা কারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছ এবং পাওনি। আর যারা পাওনি তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, কারণ সব সময়তে সবটা দেখা হয়ে ওঠে না। কমেন্ট আমি এর আগে অনেক কিছু কমিউনিটি পোস্ট করেছি, সেখানে তোমরা চাইলে কমেন্ট করতে পারো। এবং যে ভিডিওটা আমি এখন এই মুহূর্তে এডিট করছি এবং ছাড়বো, সেখানেও তোমরা আমাকে কমেন্ট করতে পারো, দিদিভাই আমার সাপোর্ট লাগবে, আমাকে সাপোর্ট করো। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, অবশ্যই আমিও তোমার পাশে থাকবো এবং তোমার চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দিব, কথা দিচ্ছি। এটাই আমাদের কাজ এবং সবার ভিডিও আমার ভীষণ ভালো লাগে। আমি দেখেও তোমাদের কাছ থেকে অনেক 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 কিছু শিখেছি এবং অনেক কিছু শিখতে চাই। তো যাই হোক, আমাদের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে বলতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে কিন্তু ভুলো। আর যাদের কথা না বললেই নয়, আমি তাদের কথা আগে বলে নিই, সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলকে এত এত ভালোবাসা দিচ্ছ, এত এত সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের চ্যানেলকেও অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। তো সবসময় তো আমি ভিডিও দিই না, হয়তো মা ভিডিও ভয়েস ওভার দিয়েই ভিডিও করে, হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, বা আমিও যে বলছি এর মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। যদি কিছু ভুল বলে থাকি, যদি কিছু ভুল করে থাকি, অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিও। আর এইভাবে একটু করে কষ্ট করে ভিডিওটা দেখে নিও, অবশ্যই আমাদের ভুলগুলো তোমরা জানিও যে দিদিভাই এখানে ভুল করেছি বা কাকিমা এখানে ভুল করেছে। তাহলে ভুলটা না ধরিয়ে দিলে তো অবশ্যই আমরা বুঝতে পারবো না, সেই কারণের জন্য তোমরা অবশ্যই আমাকে জানিও যে দিদিভাই তোমার এখানে ভুল হয়েছে, সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব নেক্সট টাইমে। তো এখানে দেখো মা বসিয়ে দিয়েছে হচ্ছে মাছের ঝাল, মাছটা ভালো করে ভেজে নেওয়া হলো। আর মাছ ভাজার সময় সবসময় চেষ্টা করবে তেলটাকে একদম গরম আগুন করে ফেলতে, তাহলে দেখবে মাছ কিন্তু কড়াতে একদম লাগবে না। তো দেখো পেঁয়াজ আদা রসুন দিয়ে ম্যাক্সিমাম যেরকম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ঝাল হয় সেই রকমই ঝাল করে নেওয়া হয়েছে। আর কেন জানো তো, এখন যা গরম পড়েছে না, যত হালকা পাতলা খাবে তত আমার মনে হয় ভালো। আমার তো একদমই ভালো লাগছে
লাগছে না, মানে ওই তেল মশলা, মাছের ঝাল, মাংস, ডিম এসব একদম কিচ্ছু ভালো লাগছে না। যেন মনে হচ্ছে একটু পোস্ত ভাত, আলু ভাজা জল ঢালা ভাত, আলু ভাতে ডাল, এইগুলোই যেন মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। এখন কোনো কিছু ভালো লাগছে না, এতটাই গরম পড়েছে। তাও আমাদের এখানে দু একদিন মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে এবং একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, সেই কারণের জন্য একটু ওয়েদারটা তার মধ্যে হালকা পাতলা মধ্যের হলেও একটু ঠান্ডা আছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব একটু রয়েছে, যে খুব একটা অস্বস্তিকর গরম সেই ফিলটা এখন হচ্ছে না যদিও বা। তো যাই হোক, জানি না আবার কবে থেকে হতে আরম্ভ করবে, কারণ যেহেতু এটা চৈত্র মাস পেরিয়ে সেটা বৈশাখ মাসে ঢুকে গেছে, বৈশাখ মাস আর কি পড়ে গেছে, সেই কারণের জন্য বলছি। তো এরকমই হবে, কিছু করার নেই। বৈশাখ মাস কালবৈশাখী অনেক হবে, মাঝে মাঝে ঝড় উঠবে। কালবৈশাখী সিচুয়েশনটা আমার ভীষণ ভালো লাগে, বিকেলবেলা বিশেষ করে আকাশটা পুরো কালো হয়ে থাকবে, একটা ঝোড়ো হাওয়া দেবে, ভীষণ ভালো লাগে। আর এখন সবথেকে বেশি যেটা ভালো লাগবে, মাটি পুরো গরম তেতে আগুন হয়ে থাকবে, আর সেখানে যদি এক ফোঁটা জল পড়ে না, ওই যে একটা মাটির গন্ধ, বিশ্বাস করো অনেস্টলি বলছি, হয়তো আমরা শহর অঞ্চলে বাস করি, কিন্তু এমনও কিছু পাবলিক আমার মতন আছে যারা সেই যে একটা মুখ, মানে সুন্দর গন্ধ, সেটার জন্য মানে অধীর আগ্রহে হয়ে বসে থাকে। বিশ্বাস করো আমিও ঠিক ঠিক সেই রকমই একজন মাটি প্রেমিক মানুষ বলতে পারো। যখন ওই বৃষ্টি পড়ে না, এটা আমি ছোটোবেলা থেকে মাটির মধ্যে যখন বৃষ্টি পড়ে, সেই যে একটা মাটির গন্ধ অপূর্ব লাগে, মানে এতটা ভালো লাগে যেন মনে হয় মাটিটাকে খেয়েই নিই, এত সুন্দর লাগে। তোমাদের কারা কারা এই জিনিসটা ভালো লাগে, যা ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে বসিয়ে নেওয়া হলো উচ্ছে চচ্চড়ি, মাছের মাথা দিয়ে যেটা হবে। মাছের মাথাটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে, ভেজে নিয়ে যেটা থাকে উচ্ছেটা সামান্য ভেজে আলু পেঁয়াজগুলো ভেজে জল দিয়ে নেওয়া হলো। আমাদের রান্না আমি জানি খুব একটা বেশি কিছু বলতে হয় না, কারণ পুরোটাই প্রসেসিং মেনেই কিন্তু রান্নার ভিডিওটা তোলা হয়, যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। আমার মনে হয় ভিডিওটা যারা পুরো দেখবে তাদেরকে আর কিছু বলার থাকে না, তারা ভিডিওটা দেখলেই খুব ভালো করে বুঝে নেবে। তো চলো ভিডিও এখানেই আমি শেষ করব, এন্ড করব। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। অনেক কিছু রান্না হয়ে গেছে পয়লা বৈশাখের দিন, আর তোমাদের কাদের কাদের কী মেনু ছিল কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওর মাধ্যমেও তোমরা জানাতে পারো। তোমরা ভিডিও ছাড়লে আমার তোমাদের ভিডিও অনেক ভালো লাগে, তোমাদের ভিডিও আমি লাইক কমেন্টস করি, আর তোমাদের পাশে আমি আছি এবং থাকবো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তোমরা আমার ভিডিও দেখতে পারো। তো চলো আজকের মতন এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।